একটি সিদ্ধান্তকে কেউ দেখছেন মানবিক উদ্যোগ হিসেবে, আবার কারো মতে সেটি সংবিধানের সীমা অতিক্রম করেছে। রাজনৈতিক সদিচ্ছা নাকি আইনের শাসন, এই বিতর্কেই নতুন মোড় নিয়েছে তামিলনাড়ুর বহু আলোচিত কারুর ট্র্যাজেডির ঘটনা। গত বছরের ২৭ সেপ্টেম্বর কারুরে এক রাজনৈতিক সমাবেশে থালাপতি বিজয়কে দেখতে গিয়ে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। পরে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ঘোষণা দেয় তার সরকার। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিএমকে, এআইএডিএমকে আইনজীবী ও কয়েকজন নাগরিক আদালতের দ্বারস্থ হন। মামলার শুনানির মধ্যে গত ১০ জুলাই কারুর সফরের দিন মাদ্রাজ হাইকোর্ট সাময়িকভাবে ৩২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুমতি দিয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে আদালত স্পষ্ট করেছিল, নিয়োগের বৈধতা চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে। অবশেষে মাদ্রাজ হাইকোর্ট সেই সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের নিয়োগ সংবিধানের অনুচ্ছেদ ১৪ এবং অনুচ্ছেদ ১৬ এর পরিপন্থী। আদালত আরও বলেছে, এমন নজির ভবিষ্যতে একই ধরনের দাবি তোলার পথ খুলে দিতে পারে। আবেদনকারীদের আইনজীবীদের যুক্তি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি থাকলেও সরাসরি সরকারি চাকরি দেওয়া অন্য যোগ্য চাকরি প্রার্থীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করে। এদিকে বিরোধীদের দাবি, কারুর ট্র্যাজেডির সিবিআই তদন্ত চলাকালে এমন সিদ্ধান্ত তদন্ত ও সাক্ষীদের ওপরও প্রভাব ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।